Say hi. Hi. Say hi. कैसे तेरी बदल तुझे प्रेम बुलाने मस्त मौला मस्त कलंदर तू हमें करे बवंडर बुझ के यूं अंदर ही अंदर क्यों रहेगा Look at that. ये पड़ता जा নিজের মধ্যে সিঁদুর কাণ্ড कभी जी जाए करना इस तरह वफा का जोड़े न छूटे कभी तोड़े न टूटे कभी जो धागा तुझसे जुड़ गया वफा का बस चल दे तेरे साथी मेरे कदमों के है निशान तू ना जाने आस पास है खुदा 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 जहाँ को भी रंग दे कि चलता हूँ मैं तेरे संग में ओ शाम भी तो क्या जब होगा अंधेरा ফোনের ক্যামেরা আছে চল এন্ট্রি চল একটা ছবি ভিডিও তোলো রাস্তাতে এন্ট্রি পয়েন্টে তুই আমায় পাঠাও তো তাদেরকে আমি টেনে যারা স্টেট তারপরে ডিস্ট্রিক্ট
উল্টো পাল্টা দেয়। আমাদের স্কুলে একটা পেয়েছে অল ইন্ডিয়া থার্ড র্যাঙ্ক হয়েছিল তার। আমাদের স্কুল থেকে একজন পেয়েছিল ল্যাপটপ নাকি, মায়ের দুটো স্টুডেন্ট, একজন ফোন একজন ল্যাপটপ পেয়েছিল। তোদের স্কুলে রত্না নাঙ্গালি আছে না, ওর তো কথা বললাম ল্যাপটপ পেয়ে ও টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ডস পেয়েছে। ল্যাপটপ পেয়েছে মানে অল ইন্ডিয়া থার্ড হয়েছিল। তার জন্য ল্যাপটপ দিয়েছে। হ্যাঁ এইরকম অবস্থা হয়েছে এখন যে অল ইন্ডিয়া থার্ডকে ল্যাপটপ দিতে হচ্ছে। আরো ভালো কিছু দিতে পারতো, ল্যাপটপ আজকে ল্যাপটপ টেলিস্কোপ দিতে পারতো, কি ভালো gift। ল্যাপটপ প্রাইস দেওয়াটা কেমন একটা অদ্ভুত। এগুলো সেই স্কুলে ঠিক আছে, এদের মতো স্কুলে সব জায়গায় তো সব কিছু কম্প্যাটেবল নয় না। কিছু বলে আশা ছেড়ে দেয়। ওটারও হবে না। রাস্তাটা দেখ দুর্গা, কি গরম লাগছে হঠাৎ করে আমার। গরম লাগছে। বাড়িয়ে দেয়। তোরা খাওয়াটা কমা, সারাক্ষণ মুখ চলছে তোদের, খাচ্ছিস বলে গরম গরম লাগছে তোদের। গরম আমরা ভাবছিলাম যে কখন খাবো, আর তোরা এতই খেয়েছিস যে দুপুরে আর লাঞ্চ করতে হবে না তোদেরকে। এই যে এইটা একটা শিমলিপাল ইকো কটেজ, ঠিক আছে, এটা ঢুকেই আর কি প্রাইভেট, এটা মোস্ট প্রবাবলি প্রাইভেট। সুন্দর। হ্যাঁ, না, ওটাই না, জঙ্গলের ভিতরে থাকার মজা আলাদা। এটা তো জঙ্গলে ঢুকেই। হেঁটে হেঁটে টাইগার রিজার্ভ। আর আমরা যাচ্ছি প্রায় 18 কিলোমিটার ভেতরে। আরে না, রাস্তা দেখো, ও ভিডিওটা তো ওদিক দিয়ে বানাচ্ছে। বাবা হ্যাঁ, এসি বন্ধ করুন, জানলা খুলুন। এখানে ধুলো ঢুকে যাবে, তারা এখন ইয়ে করিস। জানলা তো ক্লিন আছে, জানলা ঠেকিয়ে পড়ো। আরে সাইড ভিউ না, আমি নে। সামনে ভিউ চাই। আরে নোংরা হয়ে যাবে। না ঠিক আছে, তুলো ছবি নে তোল। বাবা, আরে তুমি কি করছো? দৌড়ে ফোনটা পড়ে যাবে, এইটা ধরে দাঁড়া। হ্যাঁ, ফোনটা জানলা দিয়ে বাইরে পড়ে যাক। বাহ, অ্যাডভেঞ্চার বিগিনস হবে তখন। আমি তুলে দিচ্ছি। হ্যাঁ, ধুলো ভেতরটা অ্যাটলিস্ট পরিষ্কার রাখো। খুব ভয় করছে না হঠাৎ করে। আমার হাসি পাচ্ছে। ও বাবা, সাংঘাতিক হলো কিন্তু। এটা কি সুন্দর, ও মাই গড, ওয়াও। চশমার উপরে না বুঝতে পারছি। দেখো এখন ডাইরেক্ট হোটেলে যাবো নাকি ঘুরে ঘুরে হোটেলে যাবো? তুই হোটেলে থাকতে এসেছিস? না, আমি জিজ্ঞেস করছি এখন দেখ কি তো, করা হবে। ঝামেলা করিস না। এটাকে নাও। থাক, তুমি ছেড়ে দাও, তুমি গাড়ি চালাও। তুই দুটো পাপার গাড়িটা কেমন এটা ডগ ফিশের মতো দেখতে। Hyundai জানিস? BTS brand ambassador। হ্যাঁ, ইয়েস জানি, Samsung এর স্যামসাং এর ওই। ফিলারো। সেই জিমিন কোন একটা রেস্টুরেন্টে গিয়ে বলেছিলাম কিছু তো মোস্ট পপুলার বলেছিল, পেপসি দিয়ে বলেছিল কোকা কোলা। আর একবার জিন আর ভি দুজনকে ওই রেস্টুরেন্টের ওনারটা নাম জিজ্ঞেস করেছে পর হ্যাঁ, এবার একবার করেছে তো আলাদা আলাদা, দুজনেই সেম টাইমে সেম নাম বলেছে। মানে প্রথমে ভি কে জিজ্ঞেস করেছে, ভি বলেছে জে, মাই নেম ইজ জে। তারপরে জিনকে জিজ্ঞেস করেছে, ও বলছে মাই নেম ইজ জে। মহিলাটার না এবার আর বিশ্বাস হচ্ছে না যে কি হচ্ছে ব্যাপারটা। বিকেশ আমরা দেখতে পেলে প্রিন্ট করে যাবো। আমি স্ট্যান্ড নই তাও এই যে সব কি ঢুকছে। হ্যাঁ, সুন্দর।
আমারও মনে হচ্ছে যেন দার্জিলিং এরকম ভাব। মা এগুলো কেমন লাগছে বলো তো? সে পাহাড়ে যখন ট্রেক স্টার্ট করার আগে অব্দি যে যেতাম না, একদম ওরকম লাগছে। এরকম টাওয়ারগুলো ঘুরে ঘুরে উঠছে তো। হ্যাঁ এখনই সানসেট হয়ে যাচ্ছে, মানে সানটা হয়তো ওইদিকে হেলে গেছে। তাই বলো? আজকে 3টের সময় সানসেট কেন হয়ে যাবে? জঙ্গলের রুল। ওয়াও, ফ্রন্ট থেকে মজা আসছে। ওটাই ফ্রন্ট দিয়ে ভালো আসবে, তখন দেখো তুই সামনে থাকবে। না, ফ্রন্ট দিয়ে ভালো আসবে যখন রোদটা ঠিকঠাক পেছন দিকে হবে। না তুমি সামনে বসেছো বলে ভালো হচ্ছে, আমরা পিছন থেকে ফ্রন্টের তুললে ওই অর্ধেক তোমাদের সিট আর তোমাদের মাথাগুলো দিয়ে ঢেকে যাবে। তাহলে বাঁচা গেছে, করতে হবে না, আমি করছি। গরম। এই এখন তো খাদ নেই আর এখন তো হ্যাঁ এবার তোর দিকে খান হয়ে গেছে। বট আমার নেট এসছে। আরে স্কার্ট আছে তো ওটা জ্বালিয়ে বানাবো। রেগুলার যেদিকে উঠে যায় জবরদস্তি করে যায়। জানি ওটা তো ভাইরাল জিনিস একটা। আমরা ওই জন্য ওই যে লাস্টের যে ক্রিকি মতো ভাবটা যেটা বড় বড় টোটোটা কাজ আছে হ্যাঁ ওইটা was ইউটিউব ডিরেক্টর বলে আমরা এইভাবে ভিডিও করতে করতে রিসর্টে ঢুকে যাবো। না রিসর্টে ঢোকার ভিডিও করো। এই যে 1 কিলোমিটার আছে। কতটা ফায়ারে লাস্ট সিনে when I can now touch you বলে যে প্রথমে টাচ করছি ওই যে সিনটা খুব ভালো দেখতে পেয়েছি। দুর্গা ওই দেখ রিসোর্ট না আমি দেখতে পেয়েছি। কোবরাটা দেখতে পেয়েছি। গাড়ি স্কুল করে ওরাও এই পৌঁছে এই পৌঁছেছে। দাঁড়া বাবা কেউ একটা প্রচন্ড ভাবে ছেড়ে দাও, তুমি যেরকম আছো। ওই কুকুরটা আমি খাইয়েছি
এই জন্যই তোমাদের কাছে আসছে। সাইকেলটা বড্ড তোর পারফরমেন্সটা রেকর্ডেড হয়ে গেল, তোর পারফরমেন্স। এই হলো বারহে পানি ইকো রিসর্ট। আমাদের শিমলিপালের যে একটা গেট আছে পিঠাবাটা, সেই গেট থেকে 70 কিলোমিটার ভেতরে এই ইকো ট্যুরিজম কটেজগুলো। পুরো রাস্তাটাই জঙ্গলের মধ্যে দিয়ে, রাস্তা বলে কিছু নেই, পুরোপুরি অফ রোড এবং বেশ বাজে রাস্তা। প্রায় পিঠাবাটা শিমলিপালের যে গেট, সেই গেট থেকে আমরা স্টার্ট করেছিলাম দুপুর 2টোয়, এখানে ঢুকেছিলাম রাত্রি 7টায়। ওই জঙ্গলের মধ্যে দিয়ে এবং এত বাজে রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা আগে কখনো ছিল না। কিন্তু আসার পর এই জায়গাটা এত সুন্দর, এখানকার মোস্টলি আদিবাসীরাই এগুলো দেখাশোনা করে। একটু কস্টলি এই ঘরগুলো, ডবল বেডরুমের ভাড়া 4,500, একজন এক্সট্রা পার্সন 1000 টাকা, ইনক্লুডিং খাওয়া দাওয়া সব কিছু। এটা হচ্ছে এই কটেজগুলোর পেছন দিকটা। শিমলিপাল টোটাল এরিয়া বিশাল, প্রায় 27,000 কিলোমিটার, যা শুনলাম, ভুল হতে পারে একটু। এটা হচ্ছে ওদের ক্যান্টিন সেকশন। ওই সাদা বাড়িটা দূরের, ওটা হচ্ছে খাওয়ার জায়গা, আর এই সামনে এটা হচ্ছে ওদের রান্না করার জায়গা। আর পেছন দিকটা পুরোটাই জঙ্গল। এখানে বেশ ঠান্ডা, যা শুনলাম জুলাই মাস থেকেই ঠান্ডা থাকে, রাত্রেবেলা চাদর গায়ে দিয়ে শুতে হয়। আমার ধারণা রাত্রে এখানে টেম্পারেচার এই নভেম্বর মাসে ফার্স্ট উইকে 15 ডিগ্রি, 14-15 ডিগ্রি তো হবেই, বেশ ঠান্ডা। আমরা টোটাল 11 জন বাচ্চা নিয়ে এই 3টে গাড়ি আমাদের সাথে এসছে। এটা আমার গাড়ি, এটা কৃষ্ণেন্দুর i20, আর এই গাড়িটা হচ্ছে সুব্রত ডাস্টার। এই হচ্ছে কটেজগুলো, ডবল বেডরুম কটেজ। এখানে 1, 2, 3, 4টে কটেজ। এইটাতে থাকতে দেয় কিনা আমি ঠিক জানি না। এদিকেও সিমিলারলি একই রকমের কটেজ আছে, মোস্ট প্রবাবলি 5টা কটেজ আছে।
এই হচ্ছে টোটাল, তাহলে যদি 5টা কটেজ হয় তাহলে 5 আর 4 এদিকে 9টা কটেজ। এইটাও মনে হয় কটেজই হবে মেবি। আর এই হচ্ছে ঢোকার এন্ট্রান্সটা, এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। বাইরে গ্রাম আছে, শিমলিপাল জঙ্গলের ভেতরে আদিবাসীরা থাকে। তো এই বাড়েপানি ইকো রিসর্টের কাছাকাছি গ্রাম আছে। এই হচ্ছে আমাদের রাস্তা। এখানকার লোকেদের ব্যবহার অসম্ভব ভালো। বিট অফিসার যারা আছেন এখানে তারাও ভীষণ হেল্পফুল। এখানে নিজের গাড়ি নিয়ে আসলে খুব ভালো ঘোরা যাবে, কিন্তু রাস্তা এতটাই বাজে, গাড়ির একটু উঁচু গাড়ি হলে ভালো হয়। ছোট গাড়ি এখানে আসবে বলে মনে হচ্ছে না। এই হচ্ছে গ্রেট। এই হচ্ছে এখানকার সাধারণ মানুষের বাড়ি। এইদিকে একটা সরকারি কিছু আছে, আমি ঠিক জানি না এই জায়গাটা কি। এটা কোনো কিছু একটা হবে সরকারি। এইদিকে গ্রাম আছে, গ্রামের মধ্যেই মস্ত এই নেচার ক্যাম্প। এই হচ্ছে বাড়েপানি নেচার ক্যাম্প শিমলিপাল। জঙ্গলে কোনো সিগন্যাল নেই, এরা ওয়াকি টকিতে কথা বলছে মোস্টলি। শিমলিপাল ভালো করে ঘুরতে গেলে 3 রাত থাকতে হবে, তার থেকে বেশি থাকলে আরো ভালো, কিন্তু খুবই কস্টলি। মোটামুটি 3 দিন থাকলে মোটামুটি কভার করা যাবে। এই পর্যন্তই, থ্যাংক ইউ।
কুকুর আছে যেটা রেস্ট করছে, এখানে থাকে কি? হ্যাঁ যিশু হাই বল। রাখবে না এটা মো বুঝি তুমি আসবো না তো কি করবি মু ভিডিওটা করাই যায় চলো তোমার কানে বারে চলো তোমার আমি চলে যাই কি আসেন তো ভিডিওগুলোও তুলে নেবো আমি। হ্যাঁ, আমি প্রচুর ভিডিও তুলেছি, রাস্তার ভিডিও। ছবির কথা আছে। আসছে
ব্যাগটা তোলো একটু। আমার কি ছুটছে। কত গরু। ভালো করে চলছে। ওইটা রাস্তা যাচ্ছে। চলে যা বাবা। Don't go closer. I want to touch my hand in that water. I want to feel, I want to touch the water with my hand. Auntie, can I touch the water? Auntie, can I touch the water with my hand? You can touch the wheel, slowly wheel. Yeah, you can. Stop him! Hi! क्या? What's the fun? कैसा है? अच्छा है!
awesome है. Awesome, Janam. Rishan, how's this? ঐশী কেমন লাগলো? Hello. এদিক দিয়ে দুকু, এই দুকু, বেশি কাছে যাস না. तुझको पुकारे तेरी परछाइयाँ